অনেক নারীদের জন্য অনেক যুবকরা জীবন শেষ করে দিচ্ছে, কারণ অনেক নারী, অনেক ছেলেরা আছে তারা মন প্রাণ দিয়ে একটা মেয়েকে ভালোবাসে, মন উজাড় করে দিয়ে, অথচ জানে না যেই মেয়েরে ভালোবাসছে ওই মেয়ে আরো 3 জনকে মন দিয়ে বসে আছে। কথা বলেন যুবকেরা, ঠিক কিনা? আমার কুষ্টিয়া জেলার কথা বলছি। এক মেয়ে আগের থেকে কথা বলছে যে অমুক জায়গায় মাহফিল আছে, চলো যাই দেখা করবে। এভাবে 3 জনের সাথে কথা হয়, 3 জনের সাথে দেখা করার ডেট একই মাহফিলের জায়গায় করছে। আল্লাহর কি রহমত, 3 জনের সাথে দেখা করতে যায় 3 বন্ধু দেখে 3 জনই একসাথে, মানে দেখা করতে আসছে একজন, দেখে যে জামাতবদ্ধের লোক হয়ে গেছে 3 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন। শেষ পর্যন্ত বলেন ও সম্পর্কে টিকবে নাকি যাবে? জোরে বলেন চলে যাবে। এতে কি হবে? অনেক সময় আছে অনেক যুবক ছেলেরা একটা মেয়ের জন্য আত্মহত্যা পর্যন্ত করে, গলায় দড়ি নেয়, বিষ খায়, গাড়ির নিচে মাথা দিয়ে দেয়। ও যুবক ভাই, আপনার জীবনের দাম আছে না? কথা বলেন, যে দাম আছে না? আপনি কেন একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিবেন? আপনার টার্গেট থাকবে আমার জন্য পারলে জীবন দিকে, আমি কারোর জন্য জীবন দেবো। কথা বলেন ঠিক কিনা? আপনার চরিত্র ঠিক করতে হবে, তাহলে আপনার চাচা, আপনার বাবা আপনাকে সম্মান করবে, আপনাকে সম্মানের চেয়ারে বসাবে। আপনি যদি হয় 2 নাম্বারই, আপনি 4 পয়েন্টে যদি হন, আপনার চাচা বাবা কবে যে আমার ছেলে তো ভালো না বুঝছো, ঠিক কিনা বলে? এটা তো বলবে না। এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে ভালো হতে হবে। আর যুবকদের ভালো হওয়ার পিছনে এখানে একটু অবশ্যই প্রধান ভূমিকা, বিশেষ করে ছেলে এবং মেয়ের বাবাদেরও হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? কিভাবে? ছেলের বাবা যারা, আপনার ছেলে যদি যুবক হয়ে যায়, আপনি কি চান না আপনার ছেলেটা চরিত্র ভালো থাক? চান না? চান না? চরিত্র ভালো রাখতে গেলে আপনি ভাবছেন হুজুর নামাজের ওয়াজ করছিলেন, ভালোই হচ্ছিল, নামাজের ওয়াজ করে কোনো লাভ নাই। আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যে নামাজ পড়ছেন, আপনার ছেলে আরেকজনের মেয়ে নিয়ে যে পার্কে বসে বসে গল্প করছে, ও নামাজের কি ফায়দা হবে বলে? ফায়দা আছে? এই জন্য আপনি নিজে নামাজি হবেন, আপনার ছেলেটাকে নামাজি বানাবেন। আপনি নিজে চরিত্রবান, আপনার ছেলেটাকে চরিত্রবান বানাবেন, ঈমানের আকীদার সুন্দর ছেলে বানাবেন। তাহলে আপনি নামাজ পড়লে, আপনার ছেলেও নামাজ পড়লে, ছেলে নামাজ পড়লে আপনার আমলনামায় ছেলের নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ছেলেকে ভালো বানাইতে গেলে, এখন যেহেতু যুগ জামানা খুব খারাপ, ঈমান ধরে রাখা খুব কষ্ট। এজন্য যুবকদেরকে বলছি, এখানে যুবকের বাবা যারা আছেন, আপনার ছেলে যদি একটু ভালো বয়স্ক হয়ে যায়, একটু যুবক হয়ে যায়, ছেলেটারে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে। যুবকেরা এবার ঠিক কবে এটা আমি নিজেও জানি। যুবকেরা কি ঠিক? এবার আস্তে কথা বলছে, যুবকেরা বিয়ে করতে চান ঠিক? যুবকের বাবা যারা আছে একটু শোনেন, আপনার ছেলে কিন্তু ঠিক বলছে, আপনার সামনে বলতে পারে না, ঠিক? যুবকেরা বিয়ে করতে চান? হ্যাঁ, এটা তো ভাই, এটা তো গুনার কাজ না। কেন প্রেম করবেন? হারাম সম্পর্ক ছাড়া হারাম প্রেম কেন করবেন? অন্যর মেয়ে নিয়ে কেন করবেন? আপনার বাবার সম্মান কেন নষ্ট করবেন? আপনি একজন সম্মানিত পিতার সন্তান, আপনার সম্মানটা আপনার বাবার জন্য আরো যেন সম্মানিত হয়, এই চেষ্টা করা লাগবে। লাগবে না ভাই? লাগবে না? এই জন্য যুবক ছেলেদের বাবাদের বলছি, ছেলে যদি একটু যুবক হয়ে যায়, বুঝবার হয়, ছেলেকে বিবাহ দিয়ে দেন। কারণ আপনার ছেলেটাকে বিবাহ দিলে আপনার সম্মান বাঁচবে, আপনার ছেলেটা ভালো হবে, নামাজি হবে, চরিত্রবান হবে, আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিতে থাকবে। আপনি মারা গেলেও কবরে শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ভালো না হন, আপনি মারা গেলেন, আপনার ছেলে আকাম কুকাম যা করবে সব কিন্তু ওই গুনার ভাগ আপনার কবরে যাবে। যাবে না? যাবে না? আজকে ওয়াজের সাবজেক্ট কি? কথা বলে না। কবরে আছে তো? আছে তো? কেউ কেউ ভাবছেন হুজুর অন্যদিক গেলেন কেন? ও ভাই, যেই দিকে যাই ঘুরি ফিরে আমার সে লাইন আছে, আছে না নাই? কবরে কিন্তু যাওয়া লাগবে। আপনি ভাবছেন হুজুর এখনো কি বুড়ি হয়েছি নাকি, আমার ছেলে বিয়ে দেবো, নাতি নাত করে হবে, দাদা ডাক শুনবো, গালের দাঁত পড়বে, এরপরে মরবো। ও চাচা না, এখন মরার জন্য গালের দাঁত পড়া লাগে না, বুড়ো হওয়া লাগে না, যে কোনো সময় মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য ছেলের বাবারা ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। এখন ছেলের বাবারা তো নরম, গরম হলো মেয়ের বাবারা। কথা বলে ঠিক কিনা? কিভাবে? ছেলের বাবারা বলে হুজুর ছেলে তো ইনকাম করে না, আর যে ইনকাম করে তা দিয়ে তো মেয়ের বাবারা মেয়ে বিয়ে দিতে চায় না। কারণ এখন মেয়ের কিছু মেয়েদের, আপনাদের কথা বলছি না, কিছু মেয়ের বাবাদের টেম্পারই আলাদা, কয় সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দেব না। কথা বলে ঠিক কিনা? মনে হয় মেয়ে কি হয়ে পড়েছে, জান্নাতের হুর, সরকারি চাকরি দিতে হবে। তো সব যদি সরকারি চাকরিওয়ালা দেখি চিন্তা করে, আর গুলা তো সব সারা জীবন এতিম হয়ে থাকবে, ওদের কপালে তো জুটবে না, নাকি বলেন? এটা উচিত না। ও চাচা, আপনি যে চিন্তা করছেন সরকারি চাকরি, এটা কোনো ইমানদারের কথা হতে পারে না।
আপনি যদি সুন্দর ইমানদার চাচা হন, ইমানদার বাবা হন, আপনার কথা হবে। প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে বলছি, আপনারা নিয়ত করবেন আজকের থেকে, যারা নিয়ত করেছিলেন সরকারি চাকরি দেখে মেয়ে বিয়ে দিব, এটা ভুলে যান। আজকের থেকে মাহফিল থেকে নিয়ত করেন যে না, সরকারি চাকরি না, আমি ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিব যেই ছেলে 5 ওয়াক্ত নামাজি, সৎ ছেলে। ঠিক কিনা? বিশ্বাস করেন, সবাই দিকে খেয়াল করেন, বিশ্বাস করেন প্রত্যেকটা মেয়ের বাবারা যদি নিয়ত করতো যে বেনামাজি ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না, আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা ছেলেরা নামাজি হয়ে যেত। হতো না? হতো না? ওরা নামাজি না হলে তো বিয়ে করতে পারবে না। ঠিক কিনা? যদি নিয়ত করতো, প্রত্যেকটা ছেলের মেয়ের বাবারা যদি বলতো যে আমার মেয়ে বিবাহ দেব কিন্তু কোন বেনামাজি ছেলের সাথে বিবাহ দেব না, আল্লাহর কসম করে বলছি এই মসজিদের সভাপতি আমার আরিফ ভাই বসে আছে, দাঁড়ায় আছে, আরিফ ভাই বলতে বাধ্য হবে সেই মসজিদে যে সভাপতি, এই মসজিদে অন্তত যুবকের অভাব হতো না। হতো ভাই? কোনো অভাব হতো না। কিন্তু নিয়ত তো এটা করে না। চাচা মেয়ে নিয়ত করে ছেলে মেয়ে বিয়ে দেবো, সরকারি চাকরি হতে হবে, কিন্তু সরকারি চাকরিওয়ালা জামাই ঠিকই পাই, রাস্তা দিয়ে জামার সাথে করে মেয়ে হেঁটে যায়, মনে হয় স্বামীর সাথে যাচ্ছে না, স্বামীর খালুর সাথে হেঁটে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ ভাই, একটা লোকের সরকারি চাকরি পেতে গেলেও জীবন শেষ হয়ে যায়। এই যুগে তো সরকারি চাকরি মানে সোনার হরিণ, মানে চুল পাকতে, এক কথাই চুল উঠতে উঠতে টেনশনে চুল আর কিছুই থাকে না, ছাদে মাল থাকে না, এমন অবস্থা, মাথার অবস্থা তো ভালো না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে স্বামী না স্বামীর খালু। ঠিক কিনা বলে? এটা অবস্থা এরকম হওয়ার পরে কি হয়, ওই মেয়ের বান্ধবীরা বলে এত মানুষ তুই কি দেখে রে চয়েস করলি, এই চাচার সাথে তো যায় চলে। মেয়েটা দুঃখ আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সুন্দর ইয়াং স্মার্ট যুবক সেই দেওরের সাথে ভেগে কোন রকম আর একদিন হাত ধরে চলে যায়। ঠিক কিনা বলে? এটা ভাই বাস্তবতা। খালি নামাজ রোজার ওয়াজ করলাম, কবরের ওয়াজ করলাম, দুনিয়ার উপরে এগুলা চলছে, এটা না বললে বলবে কারা? ঠিক কিনা? এই যে বিভিন্ন ভাবে পরকীয়া হচ্ছে, চলে যাচ্ছে, এটার পিছনে কারণ কিন্তু অনেক বাবারাও আছে। আপনি যদি আপনার মেয়েটাকে সুন্দর ছেলে দেখে, অল্প বয়স্ক আপনার মেয়ে যেমন যুবতী, যুবক ছেলে দেখে, সুন্দর ভদ্র নামাজি ছেলে দেখে যদি বিয়ে দিতেন, ও যাই খেয়ে থাকতো অন্তত চরিত্রটার হেফাজত থাকতো। ঠিক কিনা? কিন্তু আপনি নিয়ত করছেন যে না সরকারি চাকরি, ওই নিয়ত আর করা যাবে? নিয়ত করবেন ছেলেটা নামাজি হবে। আর অন্তত বিশেষ করে এখন তো দাড়িওয়ালা ছেলের কথা বলাই যায় না নাকি? হ্যাঁ, একটা সময় ছিল অনেক মেয়েরা দাড়িওয়ালা ছেলে পছন্দ করতো না। এখন আমি গতদিন ফেসবুকে স্ট্যাটাসে দেখেছি, এখন বেশিরভাগ মেয়েরাই দাড়িওয়ালা ছেলে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে সমস্ত যুবকেরা বিয়ে করার আশায় এখনো দাড়ি রাখেন নাই, রেখে দেন, ভালো বউ পাবেন ইনশাআল্লাহ। যারা দাড়ি রাখেন না আজকে থেকে একটু রেখে দেন, রাখা যাবে ভাই। আমার আরিফ ভাই হয়তো আর একটা বিয়ে করবে, এজন্য এখনো রাখেনি। ভাই রাগ করেন না, আমার ভাই খুব মহব্বতের মানুষ। আমি একটু মজা করে বললাম, আমার ভাইয়ের সন্তানটা দেখে আমার কলিজা ভরে গেছে। এত নম্র ভদ্র ছেলেটা আমার সাথে এসে মুসাফা করলো, আমার দেখে মনে হলো যে একটা জান্নাতি মানুষ। আসলে কোরআনের ছাত্র যারা, তাদের চেহারাদের নূর চমকায়। ঠিক কিনা? এত সুন্দর কোরআনের হাফেজ, তার বাবাটাও নিঃসন্দেহে চেহারা সুন্দর, দেখে মনে হচ্ছে না যে ওই সন্তানের বাবা, মনে হচ্ছে না এমন যুবক। আমি যখন ফোনে কথা বলেছি মনে হচ্ছে লোকটা মনে হয় মুরব্বী, সামনাসামনি এসে দেখছি যে লোকের এখনো 2 থেকে 3 বার বিয়ে দেওয়া যায়। ঠিক কিনা? এমন যুবক। তা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যুবক ভাইকে, কোরআনের হাফেজের বাবাকে অন্তত দাড়িওয়ালা বাবা হিসেবে আল্লাহ কবুল করুন। এর জোরে বলেন আমিন। আমি রাখতে বলছি না, আপনাদের কাছে রাখার জন্য দোয়া করতে বলছি। পারবেন না? আল্লাহ যারা কবুল করেন বলেন আমিন। উদাহরণ দিলাম একজনকে দিয়ে, এরপর বাদ বাকি যুবক যারা আছেন যতটুকু পারেন একটু দাড়ি রাখার চেষ্টা করেন। কারণ এটাই, দাড়ি থাকলে আপনার ঈমান, আপনার ভিতরটা ভালো থাকে। আপনি শয়তানি, আপনি গুনার কাজ করতে গেলে বিবেকে বাধা দিবে না, আমি দাড়িওয়ালা লোকে কাজ করতে পারবো না। ঠিক কিনা? আর এখন বর্তমান মেয়েরা দাড়ি বেশি পছন্দ করে, কেন জানেন? এরা 2-3 জনের সাথে যাই সম্পর্ক যাই করুক না কেন, এরা চাই আমার স্বামী যে হবে একটা জান্নাতি যুবক হবে। এর জন্য কোনো মেয়েদের দিকে তাকায়ও না থাকে, চোখ তুলেও যেন না তাকায়, ছেলেটা যেন সৎ হয়। আর দাড়িওয়ালা ছেলেরা যে 2 নম্বর হয় না, এটা মেয়েরা জানে। ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা যারা দাড়ি রাখেন না, দাড়ি যদি রাখেন আপনি অরিজিনালি সঠিক সুন্দর বউ পাবেন, সৎ চরিত্রবান স্ত্রী পাবেন। আর আপনি দাড়ি রাখবেন না, 2 নম্বরে 2-4 জায়গায় ছেঁকা খাওয়া জিনিস আপনি পাবেন। কথা বলে ঠিক কিনা? যে মাল কোন জায়গায় চলে না, অচল তো আপনার কপালে জটবে। কথা বলে ঠিক কিনা? ভাই বিশ্বাস হয় না, এই দাড়িওয়ালা এখনো দেখে কত মানুষ চিন্তা করে। প্রিয় ভাইরা আমার, যা হোক, যে কথা বলছিলাম,
এটা হলো যুবকদের 1 নম্বর কথা। 2 নম্বর আমার মা বোনদের ক্ষেত্রে বলবো, অনেকে এত সময় আমার বোনরা রেগেছিল, হুজুর কুষ্টিয়ার থেকে এক হুজুর আইছে, খালি হাবিজাবি বলছে, খালি আমাদের নিয়ে বলছে, এই হারামজাদা আসলো কোন থেকে, ঠিক কি না? অনেকে এভাবে বকা দিয়ে বলতে পারে, কিন্তু না, এটা কিন্তু গালি না, কিছু এলাকার একটা বলি আছে, আছে না নাই? আছে, এটা গালি না, এটা বলি। তো মা ও বোন, আপনাদেরকে বলবো, আপনারা কোনো ছেলের সাথে আপনার বাবা যদি বিবাহ ঠিক করে, আপনি আগে থেকে বলবেন, বাবা আমি কোনো সৎ নামাজি ছেলে ছাড়া বেনামাজির সাথে বিবাহ করব না, ঠিক কিনা? এই ব্যাপারে যুবকরা এবার আসতে ঠিক বলছে। এই নিয়ত যদি মেয়েরা করে, যুবকরাও ঠিক হয়ে যাবে। ও যুবক ভাইরা, আপনাদেরকে ঠিক হতে হবে, মা বোনদেরকেও ঠিক হতে হবে, বিশেষ করে আমার বোনদেরকে ঠিক হতে হবে। আমরা আজকে রাত্রে দোয়া করছি আমার যুবক ভাইদেরকে এবং আমার যুবতী বোনদেরকে উত্তম সুন্দর যেন পাত্র এবং পাত্রীর ব্যবস্থা আল্লাহ করে দেয়। জোরে বলেন আমিন। যুবকদের স্বপ্ন আজকে পূরণ করে দিলাম ইনশাআল্লাহ। আবার যদি কোনোদিন আশপাশে আসি, ওই দিন খবর নিতে পারবো যে আমার ওয়াজ শুনে কার কাজে লেগেছে, ওই দিন খবর নেবে ইনশাআল্লাহ। আর সামনে বাড়াবানো ভাই, 1টা বেজে গেছে, আর কথা বলবো না। যাই হোক, আল্লাহ যদি আবারও কখনো এদিকে আনার সুযোগ করে দেয়, আসতে যদি পারি, তাহলে ওই দিন আবার কোরআন থেকে কথা বলবো, শোনাবো ইনশাআল্লাহ।